তাদের মিসাইলে তারা ক্ষমতার লোভে তারা পাগল হয়ে গেছে। তারা কোনো কারণ ছাড়া উইদাউট এনি রিজন আমাদের উপরে যেভাবে অ্যাটাক করলো, ডেডলি অ্যাটাক করলো, তার তীব্র নিন্দা জানায়। মজলিশপুরের মাটিতে সিপিআইএম এবং কংগ্রেসের এক বিন্দু জায়গা নেই এবং তাদের এই বর্বরোচিত আক্রমণকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আশিস শাহর নেতৃত্বে শতাধিক যুবককে, শতাধিক বহিরাগতদেরকে নিয়ে আমাদের জিরানিয়া কলোনি বাজার পার্টি অফিসে আক্রমণ করেছে। বহিরাগত সহদেশ্য লোকজনকে নিয়ে কলোনি বাজার পার্টি অফিসকে আক্রমণ করেছে এবং পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং আমাদের কর্মীদেরকে ঢিল মেরে আক্রমণ করেছে। আমরা দেখতে পাচ্ছেন, দেখাও এই যে আমাদের কর্মীদের মধ্যে এলো পাথরের ঢিল, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, বিভিন্নভাবে আক্রান্ত করা হয়েছে। ইরানিয়ার মুসলিমেও 1-2 জন কংগ্রেস নেতা সন্ত্রাস তারা ছিল শুধুমাত্র এই মিছিলে। বাকি প্রায় 1.5 শতাধিক যুবক যারা বহিরাগত আগরতলা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসছেন এবং তাদের নেতৃত্ব দিয়েছেন আশিস শাহ, বাপ্পু চক্রবর্তী থেকে শুরু করে সারিতা। কংগ্রেসের যত সন্ত্রাস ছিল সারা ত্রিপুরা রাজ্যে সবাই একত্রিত হয়ে আমাদের জিরানিয়া কলোনি বাজার পার্টি অফিসে যেভাবে আক্রমণ করেছে তার তীব্র নিন্দা আমরা মজলিশপুরবাসী জানাই এবং আমরা কথা দিচ্ছি যে মজলিশপুর মাটিতে সিপিআইএম ক্ষমতা দূরের কথা ছোট্ট একটি পদসভা করতে পারবে না। কারণ মানুষ সিপিআইএম এবং কংগ্রেসের এই মিতালিকে কোনোদিন মেনে নিচ্ছে না এবং নেবে না। ধন্যবাদ। আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে এসে গেছে, আপনাদের সাথে কথা হয়েছে, উনি কি বলে গেছেন সিচুয়েশনকে দেখে? না, মুখোমুখি কোনো কথা হয়নি। এখানে পুলিশ করছিল, তাদেরকে ব্যারিকেড করা হয়েছে। পরবর্তী সময় তারা প্রশাসন এই পরিস্থিতিকে কন্ট্রোল করেছে এবং তারা এখান থেকে চলে গিয়েছে আমাদের মজলিশপুর বিধানসভা ছেড়ে। আমরা দেখতে পাচ্ছি একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। দেখা গেছে মজলিশপুরে কোনো আতঙ্কের পরিবেশ নেই, কিন্তু যারা এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেছে বহিরাগতদের এনে তাদের আমরা তীব্র ধিক্কার জানাই এবং এই আক্রমণের তীব্র নিন্দা জানাই। যার নেতৃত্বে এই আক্রমণ সংঘটিত হয়েছে আমাদের এসএন কলোনি বাজার পার্টি অফিসে এবং পার্টি অফিসের টিভি থেকে শুরু করে চেয়ার টিভি সব ভেঙেগুলিকে ঘুরে করে দেওয়া হয়েছে। কোনো কারণ নেই, সন্ত্রাস যারা জল্লা তাদের কোনো কারণ লাগে না সন্ত্রাস করতে, তারা কোনো কারণ ছাড়াই। কারণ আজকে যে কংগ্রেসের সভা আর মিছিল হবে তার কোনো তথ্য আমাদের কাছে ছিল না। যদি থাকতো পরিস্থিতি স্বাভাবিকভাবে অন্যরকম হতো। আমরা কলোনি বাজার পার্টি অফিসে 7 থেকে 8 জন যুবক ছিলাম এবং আমাদের উপর এবং পার্টি অফিসের উপর যে বর্বরোচিত আক্রমণ করেছে তার কোনো কারণ ছাড়াই তারা করেছে। তারা চাইছে পাকা পথে সিপিএমকে নিয়ে এরা যে আবার ক্ষমতায় আসতে, যা ত্রিপুরার জনগণ মজলিশপুরের বাসী কোনোদিন মেনে নেবে না এবং এই তাদের মিতালিকে কোনোদিন মেনে নেবে না, নেয়নি এবং নেবেও না। কোনো সময় নেই। আমাদের মিনিস্টার সাহেব অলরেডি আমাদের মধ্যে আছে। মিনিস্টার সাহেব এসেই এই পরিস্থিতি সামাল দিয়েছেন, যার জন্য এখানে কোনো বড় ধরনের সংঘর্ষ হয়নি। এখন কি মুখ্যমন্ত্রী এসেছেন? না, ওরা তো চলে গেছে। এখন যারা আছে এখানে সব আমাদের মজলিশপুর যুব মোর্চার যুবক আমরা রয়েছে এখানে এবং তারা পালিয়ে গেছে আক্রমণের বর্বরোচিত আক্রমণের পর। তারা জিরানিয়া নয়, শুধু মজলিশপুর এলাকা ছেড়ে পালিয়েছে।